99.9% ম্যাচিং পাওয়া গেছে ডিএনএ টেস্টে। তার মানে সোম যে সমরেশের সন্তান সেটা নিয়ে আর কোনো সন্দেহই রইল না। তবে এটা ফাইনাল রিপোর্ট নয়। আই মিন আমার কন্ট্যাক্টসকে কাজে লাগিয়ে আমি জানতে পেরেছি রেজাল্টটা। হ্যাঁ সমরেশ বল। দিদিবেশ, আমি তো তোকে বন্ধু হিসেবে জানতাম রে। আমরা স্কুলে একসঙ্গে পড়েছি, কলেজে 1 বছর কাটিয়েছি। তুই যখন মেডিকেল তৈরি হচ্ছিলিস তখন। আরে কি হয়েছে কি? তুই এত আপসেট কেন? দিদিবেশ, তুই ওই ডিএনএ টেস্ট রিপোর্টটা কোন ল্যাব থেকে করিয়েছিলিস? আমাকে বল প্লিজ, কোন ল্যাবে এত বড় মিথ্যে কথা বলে? আমাকে বল, জানা আমাকে। আরে বাবা, অনেকদিন তো হয়ে গেল, আবার হঠাৎ করে ওসব কথা কেন? সমরেশ কি হয়েছে কি? না না ত্রিদিবেশ, আমি এখন কিচ্ছু বলার মতো অবস্থায় নেই। আমি কেন এত সাফার করবো বলতে পারিস? আমি কিন্তু সত্যি নিজের মধ্যে নেই ত্রিদিবেশ। তুই যেভাবে হোক জয়িতাকে জোগাড় কর, ওকে ওর সঙ্গে কথা বল, ওকে শর্ত দে, ওকে বল কত টাকা লাগবে আমি দেবো ওকে। সোমের বাবার আসল পরিচয় আমাকে যেন জানায়। আমাকে যেভাবেই হোক সোমের আসল বাবার কাছে যেতে হবে ত্রিদিবেশ। প্লিজ প্লিজ তুই এই কাজটা আমার জন্য করে দে। তা না হলে আমি কিন্তু আজকে সুইসাইড করতে বাধ্য। শোনো মিঠে, বড়বাবু কিন্তু আবার একটা অসুখবাদী সবার সিম্পাথি আদায় করবেন, তখন কিন্তু কেউ আমাকে কিচ্ছু করতে বলবে না। এনিওয়ে, আমি সাইড ভিজিটে যাচ্ছি। তুমি যদি মিষ্টির হাবে যাও তাহলে আমি তোমাকে ড্রপ করে দিতে পারি। ইউ ক্যান কাম উইথ মি। গোপাল, আমি বড়বাবুকে এত বড় বদনামের হাত থেকে বাঁচাবই। আর কেউ না করুক, আমি তো বড়বাবুকে নিজের বাবার মতন ভাবি। তার এত বড় অসম্মান মিঠাই কিছুতেই হতে দেবে না, কিছুতেই না। বড়বাবু দরজা বন্ধ করে মিথ্যে কথা কেন বলবেন বন্ধুর কাছে? না না, এ হতে পারে না, হতে পারে না। দাদাই বলছি, আপনি তো কটা দিন দিম্মার সঙ্গে পিসি দিদার বাড়িতে কাটিয়ে এলেই পারতেন, শুধু শুধু জেদ করে চলে এলেন। বাবা, তোমার এই সিদ্ধার্থকে নিয়ে চিন্তা আর যাবে না। আর এই ছেলেটা যে কথায় কথায় এত মাথা গরম করে কেন আমি বুঝতে পারি না। ও কথা বলিস না খুকি। আগারওয়ালের ছোট ছেলেটা ওর সামনে যে অসভ্যতা শুরু করলো তাতে ও চটে যাবে না। হ্যাঁ, গায়ে হাত দেওয়াটা হয়তো উচিত হয়নি, কি করবে বল।
রক্তকরম, মেজাজ ঠিক রাখতে পারেনি। সমরেশেরই তো ছেলে, মেজাজটা যাবে কোথায়? যাকে ওই নিয়ে আর কোনো আলোচনা করিস না। দাদুভাই কোথায়? দাদুভাই, আমি যাই। দাদু, তুমি শরীর ঠিক মানে পিসি ঠাম্মার বাড়ির থেকে তো আজকে আসার কথা ছিল না। ওরে মিঠাই, তোর দাদুকে নিয়ে তুই অত দুশ্চিন্তা করিস না। আমি এখনো অনেক ঝড় সামলে নিতে পারবো। শোন, কেউ যদি আমাদের পরিবারকে ছোট করতে চায় তাহলে আমরা কেন ভেঙে পড়ব? লজ্জা তো তার পাওয়া উচিত যে ছোট করতে চাইছে। যাকে শোন, তোর বাবু কোথায়? ডাক্তারকে সে খুব ভেঙে পড়েছে গো দাদু। আর জানোই তো, ভেঙে পড়লে তার রাগটাও বেড়ে যায়। আমি বাবা কিছু বলার সাহস পাচ্ছি না। আর সে তো তৈরি হচ্ছে, অফিসে বেরোবে তো। দাদু, দাদু তুমি একবার বড়বাবুকে ডাকো না, কথা বলো না। মানুষটা খুব লজ্জা পাচ্ছেন, লজ্জায় শেষ হয়ে যাচ্ছেন দাদু। নিজেকে ঘরে বন্ধ করে রেখেছেন দাদু। সে কি? এ তো সেদিন ওরকম বুকে ব্যথা হলো। বড় মামা, বড় মামা, বর্দা, 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 একবার দরজাটা খোল। বর্দা, বাবা, ও বাবা, তুমি বর্দাকে ডাকো না, দরজা খুলছে না তো। কি হয়েছে সমরেশ? ভেঙে পড়েছ খুব? আমার কথা ভাবছো? ভেবো না। দেখো, আমাকে যারা জানে, আমার পরিবারকে যারা চেনে, তারা বুঝতে পারবে সেদিনকে আগারওয়ালরা ওই কাণ্ডটা করেছিল শুধুমাত্র আমাদের গায়ে কাদা ছেটানোর জন্য। ভুলে যাও সব কথা। বাবা, আমি যদি আমার দিকটা একবার প্রমাণ করতে পারতাম। আমি জানি না তোমরা জয়িতার কথায় কিভাবে বিশ্বাস করে ফেললে। আমি আবারও জোর গলায় বলছি, সোম আমার নিজের ছেলে নয় বাবা। আমি ত্রিদিবেশকে বলেছি ওই এভিনা ল্যাবে গিয়ে ডিএনএ টেস্ট রিপোর্টের রেজাল্টটা একটু ভালো করে খতিয়ে দেখতে। থাক সমরেশ, ওই অপ্রিয় প্রসঙ্গ আর উত্থাপন করো না। দাদাই, তুমি কেন এই কথাগুলো বলছো বলো তো? তুমি এত বছর আমাদের সব দোষ ক্ষমা করে ফ্যামিলিকে প্রোটেক্ট করে এসেছো। আজ তোমার বড় ছেলের উচিত তোমার পাশে দাঁড়ানোর, কিন্তু না, তুমি আজও একটা শিল্ড হয়ে ওনাকে প্রোটেক্ট করে ওনার সামনে দাঁড়িয়ে আছো। কেন? ওয়াই দাদাই?
তোমার বড় ছেলে এতদিন আমাকে জ্ঞান দিত, রেসপন্সিবিলিটি নিয়ে জ্ঞান দিত। কই, ওনার কি তোমার উপরে কোনো রেসপন্সিবিলিটি নেই? অমি আগরওয়াল পাবলিকলি সবার সামনে আমাদের ফ্যামিলিকে ইনসাল্ট করলো, এম্বারেস করলো, ছোট করলো। সেটার জন্য দায়ী কে? তোমার বড় ছেলে। আর উনি আজও জোর গলায় একই কথা বলে যাচ্ছে যে সন্ধ্যা ওনার ছেলে নন, সন্ধ্যার সাথে ওনার কোনো সম্পর্কই নেই। সিদ্ধার্থ, কি হচ্ছে কি? উনি তোমার বাবা হন। সরি, আমি কথাটা না বলে থাকতে পারলাম না। রাজীবদা, ফর্চুনেটলি তুমি আর পিপি সম্বর্ধনা সবাই যাওনি। ওখানে অমি আগরওয়াল সবার সামনে দাদার ফ্যামিলিকে ইনসাল্ট করেছে, আর আমরা কেউ কিছু করতে পারিনি। আমার মনের মধ্যে যে এখন কি চলছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না পিপি। আর আমার ভেতর কি হচ্ছে তার কোনো দাম তোমার কাছে নেই, তাই না? আমি তো তোমার বাবা, আর আনফর্চুনেটলি আমি চাইলেও অস্বীকার করতে পারবো না। যদি কোনোদিন জানতে পারো সোম সম্পর্কে আমি যা যা বলেছি সবটা সত্যি, একটাও মিথ্যে নয়, তখন কি করবে তুমি সিদ্ধার্থ? ক্ষমা করতে পারবে তো নিজেকে? আমারও বয়স হচ্ছে সিদ্ধার্থ। অনেকদিন ধরে তোমার এই ঘেন্না, তোমার এই দুর্ব্যবহার সহ্য করছি আমি, কিন্তু কি দরকার ছিল সিদ্ধার্থ? এই কথাগুলো বলার কি দরকার ছিল? দেখছিস তো দাদা আজকে আপসেট। জানতাম পিপি, জানতাম। ঘুরে ফিরে সেই শব্দ সামারি। অথচ দাদাই যে এত বছর ধরে এত কিছু সহ্য করে এসছে সেটার কিছু না। ভাই, খুব ভালোবাসো তুমি তোমার দাদাইকে, আমরা সবাই জানি। কিন্তু তুমি তো দুনিয়াটা বেশি দিন দেখোনি দাদু ভাই, সেটা আমি দেখেছি। তাই বলি, মানুষকে ক্ষমা করতে শেখো, নাহলে বাঁচতে পারবে না। ক্ষমা পাওয়ার যোগ্য হয়ে উঠতে হয় মানুষকে। তাদের সবাইকে সবসময় ক্ষমা করা যায় না। আজ তোমার বড় ছেলেকে দেখলে না, আমার মায়ের কথা মনে পড়ে। দাদি, কি করবো বলো, কি করবো? মিঠাই, মিঠাই তুই শিগগিরই যা। জেতের বসেও খুব জোরে গাড়ি চালাবে, তুই যা ওর সাথে। ঈশ্বর,
কি ব্যাপার দিদিবেশ, এত বছর পরে আমাকে ফোন করে ডাকলে? সময় তো একটা ব্যবস্থা হয়ে গেছে, কি দরকার আমাকে আর? দরকারটা আমার নয় জয়িতা, বেসিক্যালি দরকারটা হচ্ছে তোমার টাকার, প্রচুর পরিমাণে টাকার। আমি জানি সেটা দেব, আমি তোমাকে প্রচুর পরিমাণে টাকা দেব, কিন্তু একটা শর্ত রয়েছে। কি? কলকাতা ছেড়ে তোমাকে এমন একটা জায়গায় চলে যেতে হবে যেখান থেকে কেউ কোনোদিন তোমার কোনো খোঁজ পাবে না। কি বলছো দিদিবেশ? ঠিকই বলছি, আর তুমি ঠিকই শুনছো জয়িতা। এমনিতেই সোমের আসল বাবাকে জানার জন্য খেপে উঠেছে। এনিওয়ে, এইভাবে রাস্তায় দাঁড়িয়ে এই কথাগুলো বলার নয়। ডু ওয়ান থিং, গাড়িতে ওঠো প্লিজ। আমি একটা কথা বলতে চাই, বলবো? না মিঠাই, প্লিজ বলো না। আমি জানি তুমি বড়বাবুর হয়ে কিছু একটা বলবে, আর সেটা আমি নিতে পারবো না সিরিয়াসলি। দেখো, আমি তোমার সাথে কোনো ধরনের আর্গুমেন্টে যেতে চাই না। হুট করে আমি কিছু একটা বলে বসবো, রিয়্যাক্ট করবো, তুমি কান্নাকাটি করবে, কোনো দরকার নেই। এই গাড়িটা একটু থামাও তো, থামাও থামাও। কি হলো, হঠাৎ গাড়ি থামাতে বললে কেন? গাড়িটা পেছোতে হবে। ওই যে বড়বাবুর ডাক্তার বন্ধু, সে বর্তার মা মানে জয়িতা ম্যাডামকে টাকা দিচ্ছেন, কিন্তু কেন? না, চলো 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 চলো, আমাদের গাড়িটা পেছোতে হবে, চলো প্লিজ। ভালোই তো ভয় পেয়েছো তোমরা। তো ভয় পাওয়াই উচিত। মেয়ের ভালোবাসার সুযোগ নিয়ে খুব সাফার করিয়েছো আমায়, তো মাসুল তোমাদের দিতেই হবে না? ড্রাইভারকে দেখে দিচ্ছি, আমি তোমাকে ড্রপ করে দেবে। তবে আমি যে কথাটা বললাম সেটা যেন মনে থাকে। থাকবে তো বটেই, কিন্তু বলো কেমন ঘোল খাওয়ালাম তোমাদের? আমাকে তো ক্যাপাবিলিটির ক্রেডিটটা দিতেই হবে। আই এম ক্যাপেবল, রাইট? এই কি হলো? আরে তুমি গাড়ি স্টার্ট করলে কেন?